দেশে শতাধিক মেডিকেল কলেজের মধ্যে ৩৭টি সরকারি। দক্ষ চিকিৎসক তৈরির স্বপ্ন নিয়ে ৬টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে। কেমন ডাক্তার তৈরি হচ্ছেন এই ৬টি প্রতিষ্ঠান থেকে? কেমন চলছে শিক্ষা কার্যক্রম? নওগাঁ মেডিকেলের কথাই ধরা যাক। মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা নওগাঁ মেডিকেল কলেজে এখন শিক্ষার্থী ৩ শতাধিক। তবুও নেই কোনো স্থায়ী ক্যাম্পাস। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে মাত্র ৪টি শ্রেণীকক্ষে চলছে ক্লাস। এছাড়া শিক্ষকের অভাব, স্বল্প ল্যাব সুবিধা এবং আবাসন সংকট, এমন সব সমস্যা নিয়েই চলছে এই মেডিকেল কলেজটি। প্রয়োজন অনুযায়ী ল্যাব সুবিধা না পাওয়ায় হাতে কলমে শেখার ঘাটতি থেকে যাচ্ছে শিক্ষার্থীদের। জোড়াতালির এই মেডিকেল শিক্ষার জন্যই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। ক্লাসগুলো একটির পর একটি যখন হয় তখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ক্যান্টিন এগুলো না থাকার কারণে আমরা করিডোরে দাঁড়িয়ে থাকতেছি। ক্লাসরুমের সংকট দেখা যাচ্ছে যে একটা ব্যাচের পরে আরেকটা ব্যাচ যখন ক্লাস করতে ঢুকে সেক্ষেত্রে আমাদের হেফাজত একটা সিচুয়েশনের সৃষ্টি হয়। কোনো নিজস্ব কোনো ক্যাম্পাস নেই এবং ক্যাম্পাসের কোনো জায়গা অধিগ্রহণও এখনও পর্যন্ত করা হয়নি। নিজস্ব কোনো হোস্টেল নেই এবং হোস্টেল থাকার পরেও এবং হোস্টেলের মান খুব নিম্ন এবং হোস্টেল থেকে আমাদের কলেজে আসা যাওয়ার ট্রান্সপোর্টেশন খুব সমস্যা হইতেছে। এই কলেজটিতে শিক্ষকেরও ঘাটতি আছে। অধ্যাপকের 11টি পদের মধ্যে 7টি পদই ফাঁকা। এছাড়াও সহযোগী অধ্যাপকের 21টি পদের মধ্যে 14টি, সহকারী অধ্যাপকের 23টি পদের মধ্যে 11টি ফাঁকা। প্রভাষকের একটি পদ এখনও শূন্য আছে। জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে পরিমাণ আসলে টাকা দরকার সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। বরাদ্দটা হলেই আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সিলেকশন সব কিছু প্রস্তাব রেডি আছে। এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাবটা চূড়ান্ত করব। শুধু নওগাঁ মেডিকেল কলেজ না, দেশের আরও 5টি মেডিকেল কলেজে একই দশা। কলেজগুলো হলো নেত্রকোনা মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, রাঙামাটি মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ। এর মধ্যে ২০১৫ সালে রাঙামাটি ও ২০১৬ সালে হয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজ। বাকি মেডিকেল কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছে ২০১৮ সালে। সদর হাসপাতালের 3টি কোয়ার্টার মেরামত করে চলছে নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম। জেলা সদর হাসপাতালের 2য় ও 3য় তলার কয়েকটি কক্ষ নিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে অস্থায়ীভাবে প্রথমে নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হলেও এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের জন্য নির্মিত অবকাঠামোগুলোতে কার্যক্রম চলছে। এর মধ্যে নীলফামারী মেডিকেলের শিক্ষার্থীরা ছাড়া অন্য কলেজগুলোর আবাসনের কোনো ব্যবস্থা নেই। হবিগঞ্জ মেডিকেল কলেজের MBBS শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হয়। 50 জনের শ্রেণীকক্ষে দ্বিগুণ শিক্ষার্থীদের বসতে হচ্ছে। হাতে কলমে শিক্ষার ঘাটতি থেকে যাচ্ছে। তবে নীলফামারী মেডিকেল কলেজে এই সমস্যা প্রকট নয়। নীলফামারীতে ম্যাটসের কার্যক্রম না থাকায় ম্যাটসের জন্য নির্মিত বিভিন্ন ভবনে কলেজের কার্যক্রম চলছে। সেখানে প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, শিক্ষক শিক্ষার্থীদের আবাসন সহ ডরমিটরি থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নওগাঁর মতো বিষয়ভিত্তিক শিক্ষক সংকট আছে নেত্রকোনা মেডিকেল কলেজেও। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কিউরেটর মিলে অনুমোদিত পদ আছে 78টি। এর মধ্যে কর্মরত আছেন 49 জন। অধ্যাপকের 12টি পদের মধ্যে অধ্যক্ষ ছাড়া বাকি 11টি পদই শূন্য। সহযোগী অধ্যাপকের 19টি পদের মধ্যে 5টি, সহকারী অধ্যাপকের 19টি পদের মধ্যে 7টি এবং প্রভাষকের 26টি পদের মধ্যে 6টি শূন্য। শিক্ষক সংকটে কলেজের 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। আর হবিগঞ্জে মোট শিক্ষকের 83টি পদ থাকলেও কর্মরত আছেন 55 জন। শিক্ষকদের শূন্য পদের সংখ্যা 36টি। মেডিকেল কলেজের পাশাপাশি ভালোরেই নেত্রকোনা 100 শয্যা আধুনিক সদর হাসপাতালও। প্রয়োজনীয় চিকিৎসক ও রোগী কোনোটাই নেই সেখানে। হাসপাতালে পূর্ণাঙ্গ অস্ত্রোপচার কক্ষ, ICU, CCU ও NICU ব্যবস্থা না থাকায় অপারেশন ও জটিল রোগে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নগণ্য। অন্য কলেজগুলোরও প্রায় একই অবস্থা। চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হাতে কলমে শিক্ষার ঘাটতি নিয়ে শুধু বই পড়েই চিকিৎসক হয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। নিজস্ব ক্যাম্পাস ও আবাসন সুবিধা না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের মানসম্পন্ন চিকিৎসা পাওয়া নিয়েও শঙ্কা থেকে যাচ্ছে।